মনে রেখো, তুমি যাই করো, যেখানেই যাও, যা কিছু অন্তরে ভাবো, তার সবকিছুই মহান আল্লাহ খবর রাখেন। নামাজ বেহেশতের চাবি জেনেও মানুষ কেন নামাজ ছেড়ে দেয়? দারিদ্র্য কোনো মুসলমানকে বেইজ্জত করতে পারে না। মুসলমান যখন দিন থেকে দূরে সরতে থাকে, তখনই পদে পদে বেইজ্জতের সম্মুখীন হতে হয়। তরবারি আঘাতে মানুষের শরীর আহত করে, কিন্তু কটু কথা, খারাপ কথা দ্বারা মানুষের অন্তর রক্তাক্ত হয়। যে ব্যক্তি চোখের ভাষা বোঝে না, তার সামনে মুখ খোলা নিজেকে নিজেই অপমান করার শামিল। উত্তম পোশাকের লোভ যাদের অন্তরে রয়েছে, তাদের কাফনের কথা স্মরণ করা উচিত। উত্তম বাড়ি করার আকাঙ্ক্ষা যাদের অন্তরে রয়েছে, তাদের উচিত কবরে ছোট্ট গর্তটির কথা স্মরণ করা। যারা সুস্বাদু খাবারের কথা সব সময় ভাবে, তাদের উচিত নিজের পচা গলা লাশটি যেন শেষ পর্যন্ত কীট পতঙ্গের খোরাল হবে তা স্মরণ করা উচিত। কোনো বছরেই যে ব্যক্তির দুঃখ কষ্টের সম্মুখীন হয় না, তার চিন্তা করা উচিত আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা। যার হাতে অন্যের নিন্দা বা চুগলখড়ি করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার এই অবসর সময় আল্লাহর জিকির না করে অন্যের দোষ খোঁজা বেড়ায়, তার মতো হতভাগ্য কেউই হতে পারে না। পাপ কোনো না কোনো ভাবে মনের শান্তি নষ্ট করে দেয়। হিসাব দিতে হবে জেনেও যে সম্পদকে জাকাত দ্বারা সম্পদ পবিত্র করে না, সে বড়ই হতভাগা। শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তি আকাঙ্ক্ষা মেটে না, তার পক্ষে তৃপ্ত হওয়ার সম্ভাবনাই নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু আসে, তা মন থেকে মেনে নিতে পারলেই দুনিয়া তার জন্য জান্নাত হয়ে যায়। আখেরাতের চিন্তা বাদ দিয়ে যত কিছুই করা হোক, তা সবটুকুই দুনিয়ার জন্য। দুনিয়াতে যে যত বেশি চিনেছে, সে তত বেশি নিষ্পত্তি হয়েছে। হে মানব সকল, আল্লাহ পাক তোমাদেরকে তার আনুগত্যর জন্যই সৃষ্টি করেছেন। তোমরা কিনা অন্যের আনুগত্য করতে উৎসাহ বোধ করো? জান্নাতের সম্পর্কে জানার পরও মানুষ দুনিয়ার আরাম আয়েশ নিয়ে ব্যস্ত থাকে। শয়তানকে শত্রু জানার পরও মানুষ তার অনুসরণ করে। আমলবিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে, কিন্তু এলেমবিহীন আমল কখনোই উপকারী হয় বলে আমার জানা নেই। মানুষের হক সম্পর্কে যে সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে কখনোই সচেতন হতে পারে না। নিজের বোঝা যতই কম হোক না কেন, তা অন্যের উপর চাপানোর চেষ্টা করো না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল হযরত উসমান আলাইহিস সালাম এর অমূল্য বাণী। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।